হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি শুভ ভাইফোঁটা। আজকে কিন্তু ভাইফোঁটা একটা স্পেশাল দিন। আজকে সবথেকে স্পেশাল অবশ্যই ভাই বোনেদের জন্য খুবই একটা স্পেশাল দিন। তো আমার তো আর নিজের ভাইও নেই, তো সেই জন্য আমার ভাইফোঁটা দেওয়ার কোনো একটা প্যারা নেই। তো আমার ছোটোবেলায় অনেক কষ্ট হতো সত্যি কথা বলতে, যখন দেখতাম যে ভাই নেই, সবার ভাই আছে, ভাই ফোঁটা দেয়, রাখি পরায় ভাইকে। তো সেই জন্য আমার খুব দুঃখ হতো। মাকে বলতাম, তখন বুঝতাম না, তখন বলতাম আমার দিদাকে বলতাম, কারণ আমি তো ছোটোবেলা থেকেই দিদার কাছেই মানুষ হয়েছি। বলতাম যে আমার কেন একটা ভাই নেই, আমার কেন বোন, আমার ভাই নেই কেন, আমিও তো ভাই ফোঁটা দিব, আমিও তো রাখি পরাবো। কিন্তু আজকে আমার একটু আফসোস নেই যে আমার ভাই নেই, কারণ আমার মনে হয় আমার ভাই থাকার থেকে আমার যে বোন আছে সে আমার কাছে সবচাইতে এখন অনেক দামি একটা কিছু। এখন মনে মনে ভাবি যে না, ভাইয়ের থেকে বোনটা খুবই স্পেশাল হয়, কারণ একটা বোনের কষ্ট তার আরেকটা বোনই বোঝে। ভাইরাও বোঝে, কিন্তু আমার মনে হয় একটা বোনের কষ্ট সবসময় একটা বোনরাই বেশি বোঝে। তো যাই হোক, এদিকে কিন্তু বাবা আর আজকে ও দিদি ভাই, আজকে কিন্তু ওদের জন্য খুব একটা স্পেশাল দিন, তাই না? আজকে কিন্তু বাবানকে ভাইফোঁটা দেওয়া হবে, সেই জন্য বাবান কিন্তু খুব খুশি। আর দুজনে কি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, সকাল সকাল বলবো না, তখন মিনিমাম 9টা না 9:30 বাজে। তো বাবান আমাকে ঘুম থেকে উঠে নিয়ে বলছে যে আজকে এত আমি যখন বাবানকে সব বুঝিয়ে বললাম, তো বলছে মাম্মা তাহলে আমাকে আজকে একটা চকলেট দিবা না ঘুম থেকে উঠে? আমি বলছি অবশ্যই দেবো, একটু সবুর করো। তো ওনার সবুর হয় না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি চোখটা বন্ধ করো, আমি তোমাকে দেবো। আর এদিকে দেখো চোখটা বন্ধ করে কি করে আছে, মানে চকলেট নেওয়ার জন্য সব করতে পারে, যেটা বলবে ও সেটাই করবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, ওকে তারপর খুশিটা দেখেছে, এই খুশির জন্য তো সব কিছুই করবেন, তাই না বলো? তো এদিকে কিন্তু মাম্মামকেও দেওয়া হয়েছে, আর মাম্মামেরটা মাম্মা মাকে উঠেই খেয়ে নিয়েছে। আর এদিকে বাবানকেও দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু বাবানকে আমি যখন বললাম যে ভাই দিদিভাই তোমাকে পুজো করবে, হ্যাঁ প্রথমেও ও প্রথমে কি বলছে, আমি ফোঁটা নেব না। বাবান সকাল থেকে এটা বলে যাচ্ছে, কিন্তু যখন ওকে বললাম যে দিদিভাই তোমাকে পুজো করবে, ব্যাস আর কোনো কথাই আমাকে বলতে হয়নি, ও এক কথায় রাজি হয়ে গেছে। তো এদিকে বোন হচ্ছে মোটামুটি সব জোগাড় করে ফেলেছে ভাইফোঁটার জন্য। আর আমি আর হচ্ছে বুনু কিন্তু মানে এখানে তো বসেছি ওদেরকে সাপোর্টের জন্য, কারণ ওরা তো নিজেরা পারবে না, আমাদেরকে বসে দিতেই হবে। আর এদিকে মাম্মামের মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে কি বলতো, ওই যে বাবান যে ড্রেসটা পরে আছে সেম ড্রেস ওরকম একটা ওরও আছে, কিন্তু শুধু মানে একটু কালারটা আলাদা। তো মাম্মাম ওটা পরে ওকে ভাইফোঁটা দিতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম কি যে না, তুমি আজকে এটাই পরো, কারণ এটা তোমার ভাই তোমার জন্য গিফট এনেছে। তো তবুও এমনি কিন্তু ওর ভাই যাতে প্রচণ্ড খুশি হয় দিলে পারে, কিন্তু ওর এবার খুব মনটা খারাপ, কারণ ভাই অত সুন্দর ড্রেস পরেছে, জিন্স পরেছে, শার্ট পরেছে, ও পরবে। তো যাই হোক, অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে আমি বলেছি, অনেক কষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে বসেছে। আমি বললে কিন্তু মাম্মা মামার একটা কথাও ফেলে না। তো ওকেও বলার পরে বসেছে, কিন্তু ওর মনটা খুব খারাপ ছিল। তার মধ্যে আমার বোন যদি একটু হাসছে, দেখো খালি মাম্মামের রাগটা, একটু যখনই হাসে মানে ওর মুখটা দেখে সত্যি হাসিই পাচ্ছিল আমার। এখন যে আমি ভিডিওটা এডিট করছি, ভয়েস যে দিচ্ছি, আমার এখনও মাম্মামকে দেখে হাসি পাচ্ছে, ওদের শুধু রাগ দেখে। আর এদিকে একটা হাসির কাণ্ড কি হয়েছে, যখন আর কি মানে মাম্মাম বলছিল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সাথে সাথে বাবানও বলছিল, তখন বাবানকে বললাম যে তুমি বলবে না, এটা দিদি ভাই বলবে। তো বাবান প্রচণ্ড খুশি হয়েছিল, দেখো ওর মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এদিকে সমস্ত কাজটা করতে করতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। যারা সোশ্যাল মিডিয়া করে, যারা রিলস বানায়, তারা কি খুব খারাপ হয়? মানে তাদের কি চরিত্র খারাপ হয়, বা তাদের কি সমাজে খারাপ নাম দেওয়া হয়? জানো, আমি শুনছি আর কি, যে যারা সোশ্যাল মিডিয়া করে, যারা রিলস বানায়, যারা ইউটিউবে ভিডিও ছাড়ে, তাদেরকে গোটা দেশ দেখে, কি বিশ্রী একটা ব্যাপার। এটা অনেকেই বলে, আরে আমি তো এখনো ভাইরালই হইনি, তাতেই এরকম কথা, মানুষের গা জ্বলে। যদি কখনো আমি ভাইরাল হয়ে যাই, ভাবতে পারো যে আমার বিষয়ে কত কি আলোচনা হবে। কেবল তো আমার 100 সাবস্ক্রাইবার, এখনই মানুষের এত পেটে পেটে হিংসে, ভবিষ্যতে কি হবে? আমার তো মনে হয় না যারা সোশ্যাল মিডিয়া করে, যারা রিলস করে, তারা খারাপ।
সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকে, হ্যাঁ যারা সেরকম একটা ভিডিওরও তো একটা ব্যাপার আছে যে হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ। আমি তো কখনো কোনো খারাপ ভিডিও ছাড়ছি না, তারপরেও কেন আমার আমার সম্পর্কে এরকম কথা হবে? আমি কারো নাম নেব না, কারণ কারো নাম নিয়ে আমি তাকে এখানটাতে অসম্মান করতে চাই না, কিন্তু আমার ব্যাপারে অনেক কিছুই বলা হচ্ছে। তো যাই হোক, আমি সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, শুধু এটুকুই বলবো, দেখো আমি কখনো খারাপ কাজ করে আমি এগোতে চাই না, আমি কোনোদিনও খারাপ কিছু করে আমি সামনে এগোতে পারবও না। উপরওয়ালা তো সব কিছু দেখে, তাই না বলো? সোশ্যাল মিডিয়া করে খালি পয়সা কামানোর জন্য। তো আমি যদি কিছু কামাই করে যদি আমি আমার বরের পাশে দাঁড়াতে পারি, সেটাতে কাদের কাদের লাভ? আমাদেরই তো ভালো। আমার বর কীভাবে পরিশ্রম করে সেটা আমি দেখি, সেটা তো আমি বুঝি। যে একা ও কীভাবে পরিশ্রম করে সেটা আমি বুঝবো, সেটা অন্য কেউ বুঝবে না। আমরা কীভাবে থাকি সেটা আমরা বুঝি, সেটা আমরা কাউকে বুঝতে দেই না। তো যাই হোক, আমি আর কিছু বলতে পারবো না, শুধু এটুকুই বলবো যে তোমরা যা ভাবা সেটা ভাবতেই পারো। শুধু আরেকটা কথাই বলবো যে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি সবাইকে দেখিয়ে দিতে পারবো। তো যাই হোক, আর কোনো কথা আমি এসে বলতে চাই না। আজকে বললাম কারণ আমি শুনেছি, এরকম অনেকবার শুনেছি। তো যাই হোক, আজকে বলেই ফেললাম, আর ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তোমরা আমাকে এটা জানিও, ঠিক আছে? যারা সোশ্যাল মিডিয়া করে, যারা রিলস বানায়, তারা কি এতটাই খারাপ? তাদের কি এতটাই নাম খারাপ হয়? তারা কি সত্যিই খারাপ হয়? এই প্রশ্নটার উত্তর আমার অবশ্যই জানতে ইচ্ছা করছে, একটু আমাকে জানিও প্লিজ। তো যাই হোক, এদিকে দেখো ভাবানার কিন্তু এদিকে ভাইফোঁটাটা দেওয়া হওয়ার পরে এদিকে ওদের জন্য মানে ওদের একটু ছবি টবি তুলবো বলে এদিকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে পরে জামাটা দেখলে যেটা পরলাম, ওটা পরার জন্যই কিন্তু মাম্মামের এতক্ষণ ধরে মুডটা খারাপ। তো যাই হোক, তারপরে আমি বুনুকে বললাম যে চল এবার তোর আর আমার রান্নার পালা, এবার আমরা দুজন মিলে রান্নাটা করে ফেলি। মা তো এতদিন করলো, মাঝখানে 2-3 দিন যে কাটালাম বসে বসে, সেই কদিন তো মাই করলো, চল এবার তুই আর আমি মিলে করে ফেলি। তো এদিকে মাছ এনেছে বাবা, এদিকে মাছের ঝোল রান্না করব। তো আজকে মাকে একদমই আসতে দিনই, রান্নার এখানে পুরোটাই আমি আর আমার বোনই করেছি। আর রমেশ একটু আমাকে সাহায্য করেছিল, মানে মশলাপাতি একটু রেডি ফেডি করে দিয়েছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে বোন আমাকে সব বেটে বেটে দিচ্ছিলো, আর আমি এদিকে হচ্ছে রান্না বান্না করছি। তো প্রথমে হচ্ছে পটলগুলো ভাজছি। টোটাল ভাজার পরে বেশি কিছু করিনি, পটল ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে ওই বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। আর কী হয়েছিল বলো তো, রান্না করতে করতে একবার আমার কী হয়েছিল, ফোনের আমি না যখন মানে দেখতে ফোনটা ভিডিও করতে যাচ্ছি, দেখি করতে করতে ও মা আচমকা বন্ধ হয়ে গেলো। আমি বললাম ব্যাপারটা কী হলো? পরে দেখলাম যে সকাল থেকে উঠে নিয়ে যে এতগুলো মানে ভিডিও টিডিও করলাম, তার আগের দিন রাতেও ফোনটা চার্জে দেওয়া হয়নি, আচমকা ফোনটা সুইচ অফ হয়ে গেছে। বলছি লে হরি বল। তো যাই হোক, এদিকে দেখো আমি এখানে কিন্তু আলুর কফিগুলো ভেজে নিচ্ছি। আর আমার বাবা না আলু কফি দিয়ে মাছের ঝোলটা খেতে বেশি ভালোবাসে। আর আমার বাবা কিন্তু আমার হাতের রান্না সব থেকে বেশি পছন্দ করে। মায়ের হাতের রান্না তো পছন্দই করে, কিন্তু ইদানিং বলছে, মানে আগে থেকেই বলছে, আমি গেলে পরে তো মাকে সবসময় বলে ওকে রান্না করতে বলবা, ওর রান্নাটা খুব পছন্দ হয়। দেখো, আমাদের মায়েরা তো সারা জীবন রান্না করেই খাওয়ায়। আমি এরকম ভাবি যে আমি ওখানে গেলে রান্না করব, কিন্তু মা সকালে রান্না করে এত না, সেই জন্য আমি রান্না করতে পারি না, কারণ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সেই জন্য মাকে বলি আমি গেলে পরে দুপুরে রান্না হবে, তাহলে আমি একটু সাহায্য করতে পারবো। তো এবার গিয়ে আমি মাকে তো অনেকটাই সাহায্য করেছি, যে জন্য মায়ের মুখে খুব সুন্দর হাসিটা দেখতে পেয়েছি, যে না মা মিল থেকে এসে নিয়ে দেখতে পেয়েছি যখন রান্নাবান্না হয়ে গেছে। ভাবলাম যে আমরা সব অনুষ্ঠান দেখতে যাব, আর মা এসে নিয়ে টুকুস টুকুস করে রান্না করবে, তাহলে প্রোগ্রামটা কখন দেখবে? সেই জন্য কিন্তু আমি রাতের রান্নাটা করে রাখতাম মায়ের জন্য, যাতে মায়ের এসে আর চাপ না হয়। ভাতটাও করে রাখতাম, তো মায়ের কিন্তু বেশ ভালো লাগতো। তো এদিকে দেখো দেখতে দেখতে আমার মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এগুলো যে কী মাছ, কাতল মাছ ছিল বোধহয়, কাতলা মাছ। আমি ঠিক না মাছ এখনও চিনে উঠতে পারি না। হ্যাঁ, কিছু কিছু মাছ আমি চিনি, কিন্তু কিছু কিছু মাছ আমি এখনও চিনে উঠতে পারি না। এতদিন হয়েছে, 6 বছর হলো বিয়ে হয়েছে আমার, এখনও অবধি আমি কী করতে পারি না, মাছই চিনতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপি আর আলুগুলোকে ভালো করে কষিয়ে টষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু দেখতে দেখতে আমার হচ্ছে তোমাদের হচ্ছে ফোনের চার্জারটা অফ হয়ে গেছিলো। পরে আমি শুধু, আর এদিকে ডালটা যে ছিল ওটা আগের দিনে ডাল ছিল, সেটা আমি একটু জাল দিয়ে রাখছিলাম। তো দেখো, এদিকে চার্জ করার পর আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানটাতে হচ্ছে বাঁধাকপি, এখানটাতে হচ্ছে সেই যে ওই যে মাছ বলছি সরি, ডালটা, আর ওই দিকে আছে হচ্ছে আলু ফুলকপির মাছের ঝোল। তো এদিকে আমি দুটো ইয়েতে তুলে রেখেছিলাম, এটাতে হচ্ছে পটল ভাজা, আর ওটা যে কী ছিল আমি ভুলে গেছি। আর এদিকে হচ্ছে আরেকটা বাটিতে তোলা আছে। তারপরে এদিকে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি, এখানটাতে আমাদের এখানে গান হচ্ছিল।
তো গানের এখানটাতে আমি চলে এসেছি ক্লাবটাতে। তো ভালোই, আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মানে কি হয়, প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিন্তু হয় তোমার ওই যে কীর্তন হয়, কারণ এটা আমাদের প্রত্যেক বছরই আর কি নিয়ম যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে কীর্তন হয়। আর এদিকে দেখো বাবান আর মামাম এখানে খেলছে। যখন কীর্তন শুরু হয় তখন একটা লোককেও দেখা যায় না, যখন প্রোগ্রাম শুরু হয় তখন আবার অনেক লোক চলে আসে। আমি বুঝি না কেন। আর ওদিকে আমার ভাইরা সবাই ছবি টবি তুলছিল, আর আমি এদিকে শুধু প্যান্ডেলটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম যে রাত্রেবেলা কীরকম লাগে। তো আমার কালী পুজোটা খুব 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 ভালো লাগে, কারণ এখানে প্রচুর প্রোগ্রাম হয়। আর এদিকে দেখো হচ্ছে বোনেরা মিউজিক্যাল চেয়ার খেলছিল। তো কে ফার্স্ট হয়েছে সেটা দেখার জন্য শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, তাহলে তো বুঝতে পারবে। তো এদিকে দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে কি হলো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো এদিকে দেখো একজন আউট হয়ে গেল। এই যে খেলাগুলো দেখতে কিন্তু হেভি মজা লাগে। তো তারপরে এখানে আমার বোন আর একটা আমার কাকিমণি ছিল বোধহয়। তো এইবার দেখতে থাকো। এদিকে যে গান বাজছে, এদিকে কিন্তু আমার আমার বাবাই কিন্তু অ্যাঙ্কারিং করে। তো বাবা বলছিল যে শুধু কি ঘুরলে হবে, একটু নাচাটাচি হোক। তো এদিকে বুনু নাচতে নাচতে হাঁপিয়ে গেছিলো, লাস্টে শুধু ঘুরেই যাচ্ছিল। আর পরে আমাকে এসে বলছে এত ঘোরায় নাকি, কেউ এত ঘোরায় নাকি। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে আর মাইক আর বন্ধ হয় না, লাস্টেও বিরক্ত হয়ে গেছিলো। দেখো না ওর হাঁটা চলা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বিরক্ত হয়ে গেছিলো। তারপরে ফার্স্ট তো হতেই হবে, সেই মানে একটা বুকটা দুরু করে না শেষের দিকে, যে কি হবে না হবে, যাই হোক ফার্স্ট কে হয় দেখতে থাকো, তাহলে বুঝবে কি হলো। দেখলে জানতামইও হবে। তো তারপরে আর কি সব প্রোগ্রাম শেষ করার পরে আমরা একটুখানি নাচানাচি করছিলাম সবাই মিলে, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের এখানে কিন্তু মানে প্রচুর রাত হয়ে গেছিলো তখন। মানে আমাদের এখানে প্রোগ্রাম শেষ হওয়ার পর প্রত্যেকটা দিন মানে যে কদিন অনুষ্ঠান হবে সেই কদিনই কি হয়, অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে এরকম নাচানাচি করি, বেশ মজা লাগে। শুধু আমরা না, সবাই। আমার বাবাও নাচছিল, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। খুঁজেই মানে আমি যে দেখতেও পাচ্ছি না যে কোথা থেকে ও ভিডিও করছে, মানে নাচে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো এদিকে ভালোই নাচতে হচ্ছিল, আনন্দও লাগছিল। আর বাবান কিন্তু আমার কাছে তখন ছিল না, বাবান ওর পাপার কাছে ছিল। কারণ বাবান এমনি সময় যতই লাফালাফি করুক, এই সময় আর ওকে দেখা যায় না। তো এদিকে দেখতে দেখতে আমি খুঁজছিলাম রমেশকে, তারপর দেখতে এদিকে বাবার এদিকে ভিডিও করছে। ওই যে দেখতে পাচ্ছ ওটা, গোলাপি কালারের যে জামাটা দেখতে পেলে, ওটাই আমার বাবা। তা আমরা সবাই কিন্তু ফুল ফ্যামিলি খুব এনজয় করেছি। আর আমাদের কালী পুজোটা কিন্তু খুব 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 সুন্দর কেটেছে। তো তোমাদের কালী পুজো কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার। ওকে বাই।